বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তার পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন। তিনি কিন্তু এমনটা আশা করছেন যে তিনি কিন্তু তার পদ ছাড়বেন, কারণ সেনার চাপ রয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এবং বিএনপির তরফেও এমনটাই কিন্তু চাপ দেওয়া হয়েছিল যে নির্বাচন করতে হবে এবং অতি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে, এবং নির্বাচন যদি সম্ভবপর না হয় তাহলে প্রধান উপদেষ্টার এই পদ কিন্তু ছাড়তে হবে। এবং রীতিমতো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনার চাপ বাড়াতেই পদত্যাগের জল্পনা ছড়ালেন মোহাম্মদ ইউনূস। দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি ভীষণভাবে আশাহত রয়েছেন এবং তাকে নিয়ে রীতিমতো একটা ক্ষোভ কিন্তু ছিলই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ তাই তিনি করছেন, এবং রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। তার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সে দেশের রাজনৈতিক মহলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। ঠিক কিভাবে তিনি এগোচ্ছেন, তার কাজে সন্তুষ্ট নয় সেনা এবং তার কাজে সন্তুষ্ট নয় বিএনপি প্রধানও, এবং সে কারণে কিন্তু তার উপর একটা চাপ আসছিল যে একটা সঠিকভাবে নির্বাচন, সুস্থ নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে হবে, এবং সেটা যদি করা সম্ভবপর না হয় তাহলে তার পদে থেকে কি লাভ, এমনটাই। এবং তারপর থেকে কিন্তু রীতিমতো সেনার চাপ যখনই বাড়তে থাকে তখনই তার পদত্যাগের জল্পনা তিনি ছড়ালেন মোহাম্মদ ইউনূস। তবে তিনি কিন্তু একেবারে পরিষ্কার করে বলেননি যে তিনি পদ ছাড়ছেনই, তার আশা প্রকাশ করেছেন, তিনি পদত্যাগ করার আশা প্রকাশ করেছেন, এবং যে ঘটনাটি রীতিমতো কিন্তু শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। আপনাদেরকে আরো একবার জানাই, বাংলাদেশের সেনার চাপ বাড়াতেই পদত্যাগের জল্পনা ছড়াচ্ছেন মোহাম্মদ ইউনূস। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আশাহত এবং তার ক্ষোভ দিনের পর দিন বাড়ছিল, এবং এমনটাই কিন্তু দাবি করা হয়েছিল। নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তার সঙ্গে কিন্তু একটা বৈঠক তার হয়, এবং বৈঠক শেষে যখন নাহিদ ইসলাম বেরিয়ে আসেন তিনি কিন্তু বলেন যে স্যার আশাহত হয়েছেন এবং তিনি তার পদ ছাড়তে চাইছেন। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত, যে আমরা যেটা দেখছি বারবার করেই যে এই যে মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টি, তিনি পদ ছাড়ছেন, এটাকে একটা জল্পনা বা নাটক বলা হচ্ছে, কি বলবেন এই বিষয়টি নিয়ে? এটা এক ধরনের একটা ভিকটিম কার্ড ফেলছেন বরাবরই। শুরুর দিন থেকে তিনি একদিকে আগুন জ্বালাবার কথা বলেন উত্তর পূর্ব ভারতে, তারপর হচ্ছে একটা বাংলাদেশের যে অখণ্ডতা, সার্বভৌমত্ব, সেটা নিয়ে তার বিরুদ্ধে যে প্রশ্নগুলো উঠেছে, যখনই এগুলো চাপ সামলাতে পারে না তখন হচ্ছে এরকম একটা জল্পনা তৈরি করে যে তিনি পদত্যাগ করতে চাইছেন। তো পদত্যাগ করতে ওনাকে কে বাধা দিয়েছে? কেউ তো বাধা দেয়নি। কেন বিএনপি গতকাল সরাসরি ভাবে তাদের নেতা সালাউদ্দিন পরিষ্কার বলেছেন যে তাকে নির্দিষ্ট একটা সময়সীমা রয়েছে এবং সময়সীমার মধ্যে তিনি সংস্কার করবেন, তারপর তিনি নির্বাচন দেবেন। এইসব তিনি না করে, আর তিনি যদি পদত্যাগ করতে চান পদত্যাগ করতে পারেন, তার বিকল্প প্রচুর লোক বাংলাদেশে রয়েছে। এইভাবেই তাকে বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে। তিনি এই সমস্তগুলো করে একটা সেন্টিমেন্ট আদায় করার চেষ্টা করেন, কিন্তু বারবার একই জিনিস তো বারবার করলে তার আর গুরুত্ব থাকে না। ইউনূসের তাই হয়েছে। শুরুর দিন থেকে তিনি বলছেন যে আমি চেষ্টা করে যাব, যদি না আমি ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব তারা বুঝবে। তিনি নাকি নিজে চাননি, তাকে নিয়ে এসে বসানো হয়েছে। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক অনেক আগে। এরশাদ আমলের পরে তিনি একটা নাগরিক শক্তি বলে একটা রাজনৈতিক দল করেছিলেন। মাত্র 3 সপ্তাহ তার আয়ু ছিল, 1 মাসও না। অর্থাৎ তিনি যে খুলেছিলেন এমনি তো খোলেননি। তাহলে তার একটা অ্যাসপিরেশন তখনই ছিল, কিন্তু সেটা মিটল হচ্ছে এই বয়সে এসে। তার এই স্বপ্ন সফল হয়েছে। শেখ হাসিনাকে অপসারণ করে তিনি বসে যে একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যখনই সামলাতে পারেন না তিনি ওই এই সমস্ত এই যারগুলো সমন্বয়ক ছিল, তারপর কাউকে ওই মন্ত্রিত্বের প্রসাদ তিনি দিয়েছিলেন, তাদের দিয়ে বলায় আর কি যে আমি পদত্যাগ করব জল মাপে। কিন্তু এবারে পরিস্থিতি এমনই রয়েছে যে বিষয়টাকে যে খুব গুরুত্ব সহকারে দেখছে বা পাত্তা দিচ্ছে তা নয়। আসলে তিনি নির্বাচন করতে ভয় পাচ্ছেন। নির্বাচন করলে এই জাতীয় নাগরিক পার্টি এই সেই বিভিন্ন রকম তারা কি করবে? তাদের একটা গায়ের ঝাল মেটাবার যেটা দরকার, যেটা ছিল শেখ হাসিনা
কে নির্বাচিত করেছে এবং তারপর হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা তাদের পুরনো রাগ বা ঝাল যেটা মিটিয়েছে, কিন্তু তাতে তাদের কাছে আওয়ামী লীগ না হয় ভোটে দাঁড়াবে না বা সেটা পরবর্তী সময় সিদ্ধান্ত হবে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা কি হবে? তার নাচতে নাচতে গিয়ে কি ইউনূসকে ভোট দেবে? নির্বাচনে যাবে না, ওই জাতীয় নাগরিক পার্টিকে গিয়ে তারা ভোট দিতে যাবে। আসলে সমস্ত কিছু হচ্ছে নির্বাচন যদি না করে 5 বছর ক্ষমতায় থাকা যায়, নির্বাচনও করতে হলো না, কোনো দায়ও নিতে হলো না, তারপর নিজেদের মতো করে দেশটা মানে করব, সংবিধানকে তারা অগ্রাহ্য করবে করে একটা শাসন কার্য যদি চালানো যায়, এই ধরনের একটা দিবা স্বপ্ন তিনি দেখছেন, যেটা কার্যত বাংলাদেশে প্রথম দিকে ব্যাপারটা হচ্ছে এত বড় একটা ঘটনা 5ই আগস্ট, তারপর এখন বুঝতে যখন পারছে বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে এটা তারা করবে, কারণ বাংলাদেশের মানুষ তো আর চেষে নয়, তারা একটা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার তাদের রয়েছে, তাদের নিজস্ব একটা সংবিধান রয়েছে এবং সে দেশে ডক্টর ইউনূসের থেকেও কম জনপ্রিয় ব্যক্তিত্ব নেই। সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার আছে যিনি টেস্ট এবং ওডিআই র্যাঙ্কিং এ মানে এই বিশ্বের একজন 1 নম্বর অলরাউন্ডার হতে পেরেছিলেন। ব্যক্তিত্ব অনেকই রয়েছে, কিন্তু কেউ এই ইউনূসের মতো এরকম বিতর্কিত বা হচ্ছে অকারণে হচ্ছে এই ধরনের ছিচকাতুনে করা, এগুলো তার মতো নেই। সুতরাং সুজিত, এই জল্পনার মধ্যেই আজ কিন্তু বিএনপি এবং জামাতের সঙ্গে একটা বৈঠক রয়েছে মোহাম্মদ ইউনূসের। তার কারণ হচ্ছে বিএনপি জামাত পুরনো তাদের একটা দোস্তি আছে এবং হচ্ছে অনেক চেষ্টা করেছেন, এক এক সময় উনি ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করেন পাশ্চাত্যের ওই দৃষ্টিভঙ্গি অনুযায়ী। যখন ব্যর্থ হন তখন মিটিং ডেকে এমন ভাবে একটা ভাব করেন আর কি যে তাদেরকে নিয়ে চলতে চান, কিন্তু বিএনপি তার খেলাটা ধরে ফেলেছে। তাদের বিএনপির নেতাদের স্টেটমেন্ট দেখলেই বোঝা যায় বিএনপি ইউনূসের এই খেলাটা ধরতে পেরেছে এবং একটা জামাতের সাপোর্ট দরকার। এই যে বাংলাদেশে আজকে এই যে ক্ষমতা থেকে উল্টে বা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্ররোচনা, নানা রকম হিংসাত্মক কার্যকলাপ, ভয় ভীতি সন্ত্রস্ত করে তোলা, বাংলাদেশের যে মহিলারা যারা ছিল এই আন্দোলনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট ছিল, তাদেরকে এই ঘরের অভ্যন্তরে একদম পুরো ঢুকিয়ে দেওয়া, কোন রকম কাজে এই যে সমন্বয়কদের সাথে আগে অনেক মহিলা নেত্রী দেখা যেত যারা ছাত্র আন্দোলন করছিল, কাউকে এখন দেখা যায়? কতগুলো বেপরোয়া এইরকম লোক তাদেরকে মদত দিয়েছে এই করছে এবং এই কাজে সবচেয়ে বড় পৃষ্ঠপোষকতা ইউনূসকে করেছে জামাত। সুতরাং জামাত যদি ভাবে যে বিএনপি কে বাগে আনানো সম্ভব, আর বিএনপি বা সমস্ত রাজনৈতিক শক্তিগুলো দেখা গেছে একটা প্রশ্নে তারা শুধু ঐক্যবদ্ধ বা একসঙ্গে বসে চাটা বা প্রেস কনফারেন্স করে, সেটা হচ্ছে যখন আওয়ামী লীগকে পাঁচ দিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাদ বাকি বিএনপি জামাত সবাই তারা বিপক্ষ অবস্থানে দাঁড় করিয়েছে ইউনূস এবং বিএনপি নির্বাচন চাইছে, ভারত নির্বাচন চাইছে। একেবারে তাই। সুতরাং সুজিতদা, বলা যেতেই পারে যে আভ্যন্তরীণ রাজনীতিতে নিঃসন্দেহে কোণঠাসা মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ সুজিতদা। আভ্যন্তরীণ রাজনীতিতে নিঃসন্দেহে কোণঠাসা মোহাম্মদ ইউনূস এবং তার পদত্যাগ করার যে প্রচার, সেই প্রচারকে এখনো পর্যন্ত কিন্তু নাটক বলেই মনে করা হচ্ছে।